হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। তো এর আগে আমরা কিছু সফটওয়্যার ইনস্টলেশন করছিলাম এবং সেই সঙ্গে ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলছি এবং লোগোও অ্যাড করে ফেলছি। তো আজকে আমি দেখাবো ভিডিও এডিটিংয়ের কাজটি। যেহেতু আমরা মোবাইল ব্যবহার করব, তো আমরা কাইন মাস্টার সফটওয়্যারটি যেটি পূর্বে ইনস্টল করে রাখছিলাম সেটি আমরা ব্যবহার করব। তো ফ্রি মিউজিক আমরা ডাউনলোড করে রাখছি আমাদের ক্রিয়েটর থেকে, ইউটিউব চ্যানেল থেকে। এছাড়াও আপনারা কিছু মিউজিক, মোটামুটি অনেকগুলো মিউজিক, যেমন ফ্রি মিউজিক, নো কপিরাইট, এই মিউজিকগুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন খুব সহজেই। তো এই বিষয়ে আমার আরেকটি ভিডিও আছে, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। মিউজিকগুলো কিভাবে আমরা ডাউনলোড করব এবং কোত্থেকে করব। এরপরে যেহেতু বেশিরভাগ মিউজিকগুলোই ভিডিও আকারে থাকে, তো আমরা সেটিকে অডিও আকারে কিভাবে ডাউনলোড করব সেই বিষয়ে আমার আরেকটি ভিডিও আছে। অনুগ্রহ করে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো, টোটালি একটি ভিডিওতেই আমি আজকে দেখাবো কি করে পুরো সাউন্ড ইফেক্টগুলো, যেমন আমরা কিছু সমসাময়িক সময় টিকটকের জন্য কিছু ফানি ভিডিও বানিয়ে থাকি অথবা ইউটিউব চ্যানেলের জন্য বানিয়ে থাকি। তো দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড পিছনে আমাদের কিছু সাউন্ড অ্যাড করতে হয়, যেমন হাসির শব্দ, পিস্তল কিংবা অন্যান্য এই ধরনের ফানি টাইপের কিছু মিউজিক আমাদেরকে অ্যাড করতে হয়। আর দ্বিতীয়ত হলো, আমরা এডিটিংয়ের ক্ষেত্রে পিছনের যে ব্যাকগ্রাউন্ড বা সিনারি, এটি আমাদেরকে সরিয়ে ফেলতে হয়। তো সেক্ষেত্রে আমরা মূলত গ্রিন স্ক্রিন ব্যবহার করে থাকি। আমরা চাইলে অন্যান্য কালারও ব্যবহার করতে পারতাম, তো অনেকে হয়তো বা ব্ল্যাক কালার এরকম কিছু ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে পুরো রেজাল্ট আমরা পাবো না। তো আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, গ্রিন স্ক্রিন আমি ব্যবহার করছি। তো গ্রিন স্ক্রিন ব্যবহারের সুবিধা এতটুকুই, আপনারা এর মধ্যে সব ধরনের কাজগুলো করতে পারবেন। গ্রিন স্ক্রিন সব কিছু অপশন সাপোর্ট করে। ইভেন আপনি যদি আপনার ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইলে যেটাতেই ব্যবহার করেন না কেন, খুব সহজে এটি ব্যবহার করা যায়। তো সেই জন্যই আমরা গ্রিন স্ক্রিন ব্যবহার করতেছি এবং গ্রিন স্ক্রিনের এডিটিংটা কিভাবে করে সেটিও আমি দেখাবো। এর পরবর্তী ভিডিওতে আমি কিছু ম্যাজিক ট্রিপস দেখাবো আপনাদেরকে। টিকটক খুললে অনেকে অনেক ধরনের ম্যাজিক ভিডিও বানিয়ে থাকেন। তো অনেকে ভাবে না এই ভিডিওগুলো কিভাবে হলো, কিভাবে করলো। তো এসব আসলে কিছুই না, এসব হলো সফটওয়্যারের কারসাজি। আমি পরবর্তী ভিডিওতে সেটি আপনাদেরকে করিয়ে দেখাবো। তো আজকে মূলত এই ভিডিওটা আমি এডিটিং কিভাবে করছি এবং কিভাবে সাউন্ডগুলো এডিট করতেছি, এফেক্টগুলো অ্যাড করতেছি, সেটি আপনাদেরকে দেখাবো। তো চলুন। আর ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ করব, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো আর বলার ভাষা নাই, অনেক 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 ধন্যবাদ। তো চলুন শুরু করি মূল ভিডিও। তো বন্ধুরা, আমরা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আমরা কাইন মাস্টার সফটওয়্যারটি ওপেন করে নেব। এরপরে আমরা একটি প্রজেক্ট নেব, এমটি প্রজেক্ট। এখান থেকে আমরা আমাদের ভিডিওতে যেই ব্যাকগ্রাউন্ডটি থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা মিডিয়া ব্রাউজার থেকে সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। যদি আপনারা কোনো রকম ব্যাকগ্রাউন্ড ব্যবহার না করেন, তবে সেই ক্ষেত্রে আপনারা এই নর্মাল ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা আছে, তো আমি সেখান থেকে আমার পছন্দের ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। আমার ভিডিওটি যেহেতু বড়, তো সেক্ষেত্রে আমি আমার ব্যাকগ্রাউন্ডটিও একটু লম্বা করে নিচ্ছি। ধরুন এটি আমার ব্যাকগ্রাউন্ড। এরপরে আমার যেই ভিডিওটি আমি শ্যুট করেছিলাম সেই ভিডিওটি আমি এক্সপোর্ট করব এখান থেকে। লেয়ার, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেশ কয়েকটি অপশন আছে, মিডিয়া, ইফেক্ট, ওভারলে, টেক্সট অ্যান্ড হ্যান্ডরাইটিং। তো আমরা মিডিয়া থেকে আমাদের সেই ভিডিওটি যেটি আমি শ্যুট করছিলাম সেটি আমি এখানে এক্সপোর্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার ফ্রেমের সঙ্গে এটি
অ্যাডজাস্টেবল হচ্ছে না। তো আমি এটিকে চাইলে এভাবে টেনে বড় করেও দিতে পারি, অথবা এখানে ডানে দেখুন স্প্লিট স্ক্রিন, এখান থেকে আপনারা ফুল স্ক্রিন করে ওকে করে দিতে পারেন। তাহলে আপনারা দেখছেন যে আমার এখানে ভিডিওটি চলে এসছে। এখন আপনাদের প্রধান কাজ হলো আমরা প্রথমে ভিডিওটি ভালো করে শুনবো, কোথাও কোনো রকম মিস্টেক আছে কিনা। প্লে বাটনে প্লে করে আপনারা ভিডিওটি ভালো করে শুনবেন, যাতে কোনো রকম মিস্টেক থাকলে সেটি আমরা কেটে ফেলে দিতে পারি। তো কিভাবে কাটতে হবে, সেই কাটার জন্য আমরা ভিডিওটি, মনে করুন আমার এখানে এতটুক জায়গা মিস্টেক আছে, বা আমার প্রথমের এইটুক জায়গা মিস্টেক আছে, আমি ভিডিওটি সিলেক্ট করব। এখানে দেখুন ট্রিমে যাওয়ার পরে আপনি চাইলে প্রথম অংশ আপনি কেটে ফেলতে পারেন। দ্বিতীয় অপশন হলো আপনি শেষের অংশটুকু কাটতে পারেন। 3 নম্বর অপশন হলো আপনি চাইলে মাঝামাঝি কাটতে পারেন। তো আমাদের যেহেতু আমরা ভিডিওটির মাঝামাঝি কাটবো, তো আমরা মাঝামাঝি এখানে কেটে নিলাম। তো ধরুন আমাদের এটির দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। এখন এই ভিডিওটি আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড আছে। অনেকে ভিডিওতে অনেক রকম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে থাকেন, কালো, হলুদ বা সাদা। তো সবচেয়ে বেস্ট হলো গ্রিন স্ক্রিন ব্যবহার করার ফলে আপনার সুবিধা হলো আপনি সেটি কম্পিউটার, ডেস্কটপ অথবা মোবাইলে ব্যবহার করলে অনায়াসে সেটি যে কোনো সময় যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারেন এবং কালার কম্বিনেশনটি খুব ভালো হয়। তো এখন এই ব্যাকগ্রাউন্ডটি আমরা কিভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি আমরা চেঞ্জ করে ফেলবো, সেই জন্য আমরা ভিডিওটিকে সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি নামে একটি অপশন আছে, এটি আমরা ইনেবল করে দেব। তো ইনেবল করার পরে আমাদের দেখুন পুরোপুরি ভিডিওটি এখানে ক্লিয়ার হচ্ছে না, তো আমরা এখান থেকে এটা অ্যাডজাস্টেবল করে নেব। তো আমাদের ভিডিওটি অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনারা চাইলে ভিডিওর কালার কম্বিনেশনে এখান থেকে কম বেশি করে নিতে পারেন। সেটিংকে গিয়ে এখানে লাইট কমাতে বাড়াতে আপনাদের ইচ্ছে মতো আপনারা করে নিতে পারেন। এরপরে আসা যাক এফএক্সের কাজ হলো আপনারা কোন ভিডিওতে কোনো রকম ইফেক্ট যদি অ্যাড করতে চান, যেমন মনে করুন আমার এই ভিডিওতে আমি আমার চেহারাটি দেখাতে চাচ্ছি না, তাহলে আমি আমার চেহারার উপরে যেই জায়গাটুকু আমি ব্লার করব, সেখানে আমি এই এফেক্টটা অ্যাড করতে পারি। তাহলে দেখুন আমার ভিডিওর ফেসটি ক্লিয়ার নয়। অথবা আপনি যদি চান যে আপনি এই জায়গাটুকু ব্লার করে রাখবেন, তাহলে এই জায়গাটুকু ঘোলা থাকবে। অনেক ভিডিওতে আপনারা দেখে থাকেন যে ভিডিওর কিছু অংশ জায়গা বা একটি বিশিষ্ট লেখা বা অনেক নিউজে আপনারা দেখে থাকবেন কিছু জায়গা আপনারা অনেক নিউজে অনেক ভিডিও ব্লার করে দেওয়া থাকে, তো সেটি এটির মাধ্যমে করতে হয়। এরপরে আসা যাক টাইপিং। আপনারা যদি চান এখানে কোনো কিছু টাইপ করবেন, তো আপনারা টাইপ করতে পারেন। সেই টাইপ আপনারা চাইলে ছোট বড় করতে পারেন, অথবা কালার চেঞ্জ করতে পারেন, অথবা এর ফন্ট চাইলে এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারেন ইচ্ছে মতো। এটিকে আপনারা অ্যানিমেশনও অ্যাড করতে পারেন, ডান দিক থেকে বাম দিক, অথবা এই অ্যানিমেশন অ্যাড না করে আপনারা নর্মাল যে অ্যানিমেশনগুলো আছে ওগুলো অ্যাড করতে পারেন। এখানে স্পিড আছে, এই স্পিডটি আপনারা এটি কতটুকু স্পিডে এই লেখাটি আসবে বা যাবে সেটি হলো স্পিড। তো এরপরে ইন্ট্রো, আপনারা ভিডিওর মাঝামাঝি দেখে থাকবেন অনেকেই ইন্ট্রো বসায়, অর্থাৎ আপনার চ্যানেলের বিজ্ঞাপন। তো আপনি সেই ইন্ট্রোটি আগে বানিয়ে নিতে হবে। আমার যেহেতু ইন্ট্রোটি আছে,
তো আমি ইন্ট্রোটি এখানে বসিয়ে দেব। লেয়ার মিডিয়া থেকে আমার এটি অলরেডি এক্সপোর্ট করে বানানো আছে। আমার যেহেতু এক্সপোর্ট করে বানানো আছে, আমি এখানে সেটি অ্যাড করে নিলাম। এই আমার ইন্ট্রো। এরপরে দেখুন কিভাবে আপনি আপনার চ্যানেলে বা ভিডিওতে হ্যান্ড রাইটিং করবেন। অনেক ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে এভাবে একটি মার্ক করে বা নির্দিষ্ট মার্ক করে বুঝিয়ে দেওয়া হয়, যে এভাবে মার্ক করা থাকে অথবা অ্যারো চিহ্ন দেওয়া থাকে। তো এই কাজটি করা হয় সাধারণত এই হ্যান্ড রাইটিংয়ের মাধ্যমে। এরপরে আপনারা চলে আসুন অডিও। আপনারা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড অডিও অ্যাড করতে পারেন। আপনারা এখানে আগে প্লে করে শুনবেন। এই মিউজিকগুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, ফ্রি কপিরাইট মিউজিক। এছাড়াও চ্যানেলের ভিতরেও এই ধরনের ফ্রি মিউজিকগুলো আছে, ক্রিয়েটরের ভিতরে গেলে আপনারা পেয়ে যাবেন। এখানে মিউজিক অ্যাড করতে চান তাহলে প্লাস চিহ্নটিতে চলে যাবেন, চলে গেলে আপনার মিউজিকটি অ্যাড হয়ে গেল। তো এই ছিল মোটামুটি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে গুলি। এরপরে আরও কিছু নতুন কাজ আছে, এবং আপনারা যদি চান আপনাদের ভিডিওর মধ্যে ভয়েস আপনারা নিজেরা ভয়েস দিবেন, তাহলে ভিডিওটির কোন জায়গা থেকে আপনি ভয়েস শুরু করবেন সেখান থেকে আপনি এই ভয়েসটি দিতে পারেন। যেমন মনে করেন আপনি এখান থেকে ভিডিওতে ভয়েস দেওয়া শুরু করবেন, তাহলে আপনি এখানে ভয়েস অপশন চালু করবেন। যেহেতু আমার স্ক্রিন রেকর্ডার চালু আছে, তো সেহেতু আমার এখানে ভয়েসটি রেকর্ড নিচ্ছে না। তো এই ছিল মোটামুটি একটি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রের কাজটি। মোটামুটি হয়তো আপনারা বুঝতে পারছেন। আর যদি আপনারা বুঝতে না পারেন, যদি কোনো কনফিউশন থাকে, তাহলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি বিস্তারিত আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। অথবা কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করব যথার্থ সহায়তা করার জন্যে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।